ট্যাক্সটা একটু খেয়াল করো, শিপিংটা খেয়াল করো। সবার প্রথমে আমাদের ই কমার্সে মনে করো আমি এখন ট্যাক্স অ্যাপ্লাই করব, বিভিন্ন কান্ট্রি কোডের জন্য বিভিন্ন ট্যাক্স থাকে। ই কমার্স অপশনে গেলাম, ই কমার্স থেকে আমি সেটিংস অপশনে যাব। সেটিংসে গিয়ে ট্যাক্সের জন্য তোমার যেটা করতে হবে, প্রথমে জেনারেল অপশনে যেতে হবে। জেনারেল অপশন একটু নিচের দিকে দেখবা ট্যাক্স নামে একটা অপশন আছে, জি ভাইয়া। ট্যাক্স অপশনটা ইনেবল করতে হবে। ট্যাক্স অপশন ইনেবল থাকলে দেখবা টপের দিকে ট্যাক্স নামে একটা অপশন চলে আসছে। ট্যাক্সে চলে গেলে তুমি এখন কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা ট্যাক্স অ্যাপ্লাই করতে পারবা, অথবা তোমার যেখানেই শিপমেন্ট হোক একটা ফিক্সড ট্যাক্স দিতে পারবা। ভাই এই টপিক মানে দেখাইছিলেন? দেখলাম না? রবিন ভাই হ্যাঁ, দেখাইছিল। এটা রবিন ভাই রবিন ভাই দেখাইছেন দেখেছিল। গত ওকে, আচ্ছা ক্লাস। তারপরে একটু সামারি করে দিচ্ছি। দেখো স্ট্যান্ডার্ড ট্যাক্সে গেলাম, স্ট্যান্ডার্ড পেডে গিয়ে আচ্ছা ভাইয়া। যে কোনো একটা কান্ট্রির জন্য মনে করো আমি ট্যাক্স অ্যাপ্লাই করবো। ট্যাক্সের জন্য আমি ইনসার্ট করতে, এখানে ধরো বাংলাদেশ বা ইউএস দেওয়া আছে, তুমি আহ, যে কোনো কান্ট্রির জন্য এরকম কান্ট্রি কোড ইউজ করতে হবে, ঠিক আছে? ই কমার্স কান্ট্রি কোডটা কি? 2টা ডিজিট কান্ট্রি কোড, হ্যাঁ। জি ভাইয়া। 2 ডিজিট কান্ট্রি কোড দিয়ে গুগল করলে তুমি দেখতে পাবা কান্ট্রি কোড কি। ধরো ইউনাইটেড স্টেটস এর কান্ট্রি কোড। ভাই এই দেখাইছিলেন মনে হয়। 2 ডিজিট না কান্ট্রি না না, এটা গতকালে রবিন ভাই দেখাইছে, গত ক্লাসে ইউএস রবিন ভাই ইউকে, ঠিক দেখাইছে। আছে? যে 2 ডিজিট কান্ট্রি কোড ইউএস ইউকে, ইউকের জন্য ইউকে, ইউএস জি ভাই। বিডির জন্য বিডি। আমি এখন ওই কান্ট্রি কোডটা অ্যাপ্লাই করতেছি। মনে করো বাংলাদেশের জন্য 10% আছে, ইউএস এর জন্য 25%। আচ্ছা এখন আমি মনে করো আরেকটা অ্যাপ্লাই করতে চাই, কানাডা, সিএ। তো কানাডার জন্য জাস্ট তুমি এই ট্যাক্সের অ্যামাউন্টটা বলে দিও। কানাডা মনে করো মাত্র 7% অ্যাপ্লাই হবে, ওকে? এবার আমি সেভ করে ফেলবো। আচ্ছা, এটা গেল ট্যাক্স কিভাবে অ্যাপ্লাই হবে। আমি যখন স্টোরটাকে ভিজিট করবো, স্টোরের ভিতরে রিলোড দিল, রিলোড দেওয়ার পর আমি যখন প্রোডাক্টগুলোকে অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট করার পর দেখবো হাতের ডান দিকে চেক আউটে এই বাবারে কতগুলো প্রোডাক্ট অ্যাড করে রাখছে। ওই যে ভাই 50টা অ্যাড হয়েছিল ভাইয়া, তখন ওইটার জন্য। ও আচ্ছা, অনেকগুলো, হ্যাঁ। এখানে দেখো হ্যাঁ। একেবারে পুরো প্রোডাক্টের টোটাল অ্যামাউন্টের উপরে এখানে দেখো আমাদের ট্যাক্স অ্যাপ্লাই হচ্ছে। যেহেতু আমি বাংলাদেশে শিপমেন্ট করবো, এখানে বাংলাদেশের জন্য যে অ্যামাউন্টটা দেওয়া ছিল 10%, ওই অ্যামাউন্টটাই অ্যাপ্লাই হচ্ছে। তো এটা হচ্ছে ট্যাক্স। এবার হচ্ছে শিপিং এর অপশনটা হচ্ছে একই জায়গা থেকে পাবা, শিপিং নামে। শিপিং নামের অপশনে যাবা। আমি মনে করো এখানে প্রোডাক্টের শিপিং এর জন্য একটা জোন অ্যাপ্লাই করতে পারি, এরকম বাংলাদেশ, তারপর হচ্ছে সব জায়গা বাংলাদেশের বাইরে বা ইউনাইটেড অ্যাড শিপিং জোন দিলাম। মনে হচ্ছে তোমার এরকম ব্যাপার, যেটা হচ্ছে তোমার নির্দিষ্ট একটা এরিয়ায় যখনই সে এরিয়াটা লিখবে চেক আউট পেজে, ওর একটা শিপিং এর জন্য পেমেন্ট চলে আসবে। শিপিং জোনের নাম দিলাম মনে করো ইউএস। এখানে সিলেক্ট জোন। এখানে তুমি জোন ওয়াইজ দিতে পারো, সিটি ওয়াইজ দিতে পারো, কান্ট্রি ওয়াইজ দিতে পারো, অনেক কিছু। আমি রিজন দিলাম হচ্ছে মনে করো ট্যাক্সের সিটি ওয়াইজ দেওয়া যায় না। আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটস দিলাম, হ্যাঁ। অর্থাৎ ইউনাইটেড স্টেটস এর নির্দিষ্ট একটা শিপিং অ্যাপ্লাই হবে, হ্যাঁ। জি এবার ভাই। আমি অ্যাড শিপিং মেথড, এটা একটা ফ্ল্যাট রেট অথবা তুমি ফ্রি শিপিং দিতে পারো। আমি একটা ফ্ল্যাট রেট অ্যাপ্লাই করবো, অ্যাড। আচ্ছা, ফ্ল্যাট রেটটা কত একটু এডিট করে নিই। এডিট করে ফ্ল্যাট রেটের কস্ট হচ্ছে $12, অর্থাৎ ইউএসএ তে শিপিং করার জন্য $12। শিপিং জিনিসটা কি, আমি যখন পৌঁছে দিয়ে আসবো এটা। ট্যাক্স জিনিসটা কি, আমার কান্ট্রিতে একটা ট্যাক্স দেওয়া লাগবে, তারপর কাস্টমকে একটা ট্যাক্স দেওয়া লাগবে, ওটা হচ্ছে ট্যাক্স। দুটো আলাদা আলাদা জিনিস, হ্যাঁ। এখন আমি সেভ করে দিব। সেভ হয়ে গেছে না অটো? আচ্ছা, তাহলে এটা একটা শিপিং জোন ক্রিয়েট করলাম, ঠিক আছে? শিপিং জোনটা কি, নাম হচ্ছে ইউএস, ওকে। এটাতে একটা ফ্ল্যাট রেট অ্যাপ্লাই হবে। ফ্ল্যাট রেটটার প্রাইস কত, $12 দিয়ে দিচ্ছি, ওকে। এবার আমার যে কোনো একটা প্রোডাক্টে আমি যাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্টে যাওয়ার পর আমি ওই প্রোডাক্টে নির্দিষ্ট একটা ট্যাক্স অ্যাপ্লাই করবো। অথবা তুমি এটা কি বুঝলি? জি ভাইয়া, হয়েছে, সেভ হয়েছে ভাইয়া। হ্যাঁ, লিভ নিলে ওই পেজে চলে যাবে ভাইয়া। যে কোনো একটা প্রোডাক্ট দিচ্ছে, প্রোডাক্টটা অটো আইডি ক্রিয়েট হয়ে গেছে, এরকম আইডি দিয়ে দিতে হবে। আচ্ছা এখন আমি এই নির্দিষ্ট শিপিং এই প্রোডাক্টের জন্য আমি শিপিং এর জন্য আলাদা একটা জোন ক্রিয়েট করতে পারি। শিপিং অ্যামাউন্টটা হচ্ছে তোমার শিপিং অপশনে পাবো। শিপিং অপশনে গিয়ে কোনো শিপিং ক্লাস দেওয়া নাই, অটোমেটিক্যালি আমি এখান থেকে ড্রপ ডাউন থেকে আগে দেওয়া ছিল, ওইটার মধ্যে করছিলাম ভাইয়া। শিপিং ক্লাস ক্রিয়েট করে নিতে হবে। জি আচ্ছা, ভাইয়া। আমাদের শিপিং ক্লাস ক্রিয়েট করে এটা হচ্ছে এখানে ই কমার্সে যাবা, ই কমার্সে গিয়ে হচ্ছে আমাদের
সেটিংস থেকে শিপিং ক্লাস ক্রিয়েট করে ওই ক্লাসটা ধরাই দিলে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে। লাইক শিপিং এ গেলাম, শিপিং এ যাওয়ার পর আমরা শিপিং জোন ক্রিয়েট করছি, ক্লাসটা ক্রিয়েট করা হয়নি। ক্লাস ক্রিয়েট করা হয়। এটা হচ্ছে সব ডিফল্ট অপশনে করতেছি আমরা। হ্যাঁ, আরো অনেকগুলা অপশন আছে তোমার, মানে অ্যাড অন আছে, ওগুলো দিয়ে শিপিং গুলোকে আরো পাওয়ারফুল করা যায়, বিভিন্ন নির্দিষ্ট জোন ওয়াইজ শিপিং করা যায়। ওই ভাই 3 নাম্বারটা শিপিং ক্লাস। এখান থেকে ক্লাস সেট করা যায়। আচ্ছা, শিপিং জোন যে দিলাম না, এটাতে কি লাভ হলো একটু দেখি। ক্লাসে না গিয়ে আমি শিপিং জোন তো দিছি এই প্রোডাক্টটাতে, এখন আমি মনে করো কিছুই করিনি, আমি শুধু শিপিং জোনটা ক্রিয়েট করছি। অটোমেটিক্যালি আমি যখন এই প্রোডাক্টটাতে ভিউ করতে যাব এবং আমার চেক আউটের লোকেশন দিব, আমার শিপিং এর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাপ্লাই করবে। ওকে, আচ্ছা, এটা কি সব প্রোডাক্টের জন্যই হইছে ভাইয়া না? অটো হইছে, আমি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের ধরাই নেই, অটোমেটিক্যালি জোন ওয়াইজ আমার শিপিং নিয়ে নিবে। ওকে, আমি যে জোনের আন্ডারে কান্ট্রি লিখবো, ইউএস লিখলে অটোমেটিক্যালি $10 অ্যাপ্লাই হবে এরকম। আচ্ছা, শিপিং ট্যাক্স আর জোন, আর কারো কোনো কন্টেন্ট আছে যেটা আসলে